ভিতর সালাত সম্পর্কে প্রশ্ন করেছেন, এক রাকাত ভিতর পড়লে কি আদায় হবে? এক রাকাত সালাতুল ভিতর কিভাবে আদায় করব? আর দোয়া কুনুত কখন পড়ব? দোয়া কুনুতে হাত উঠাইতে হবে কিনা? ভিতরের সালাত গুরুত্বপূর্ণ একটি সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি গুরুত্বপূর্ণভাবে এটা আদায় করেছেন এবং গুরুত্ব দিয়েছেন। তিনি সফর অবস্থায় ভিতরের সালাত ছাড়েননি এবং ভিতরের সালাত আদায় করতে বলেছেন। হানাফি মাযহাবের নিকট ভিতরের সালাত ওয়াজিব, যদিও গ্রহণযোগ্য মত অনুযায়ী ভিতরের সালাত সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ, কেউ যেন না ছাড়ে, ভিতরের সালাত যথাযথ আদায় করে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ভিতরের সালাত যে ছেড়ে দেয় তার সম্পর্কে বলেছেন যে ভিতরের সালাত ছেড়ে দিল সে ভালো মানুষ না, খারাপ মানুষ সে, এবং তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তো এই ভিত্তিতে ভিতরের সালাত গুরুত্বপূর্ণ সালাত আমরা আদায় করব। ভিতরের সালাত সর্বনিম্ন এক রাকাত। ভিতর মানে কি? বেজুর। এক রাকাত যদি আপনি আদায় করেন তাহলে ভিতর আদায় হবে। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ নম্বর থেকে, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইল মাথনা ওয়া মাথনা ফাইযা খাশিয়া আহাদুকুম সুব সাল্লা রাকাতান ওয়াহিদাতান তু'তিরু লাহু মা কাদ সাল্লা। রাসূলুল্লাহকে কিয়ামুল লাইল সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ বলেন কিয়ামুল লাইল দু রাকাত, অর্থাৎ দু রাকাত করে পড়ে সালাম ফেরাবে, পড়তেই থাকবে। যখন দেখবে ফজর উদিত হয়ে যাচ্ছে, অর্থাৎ ফজরের সালাতের সময় খুব সন্নিকটে, তখন এক রাকাত পড়ে যা পড়েছে তা বেজুর করে দিবে। এখানে সাব্যস্ত এক রাকাত ভেতর পড়া যাবে। অন্যত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ নম্বর থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ মেসেজ করেছেন, আল ভিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, ভেতর হইল রাত্রির শেষ এক রাকাত। অর্থাৎ কি? রাত্রির শেষে এক রাকাত যেটা পড়া হয় এটা হলো ভিতর। এমনইভাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিন সালাতিল ইশা ওয়া হিয়া আল্লাতী তাদ'উ আন-নাসা আতামা ইলাল ফাজর 11 রাকাতান ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হাদিসটি এখানে স্পষ্ট, রাসূল সাল্লাম এক রাকাত যে ভেতর পড়েছেন, তিনি বলেন রাসূল সাল্লাম এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। প্রতি 2 রাকাতে সালাম ফিরাইতেন, শেষে এক রাকাত দিয়ে তিনি বেজুর করে ভেতর পড়তেন। এমনইভাবে হাদিস বর্ণিত হয়েছে এক রাকাত ভেতর যে পড়া যাবে। আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল ভিত্রু হাক্কুন ফামান আহাব্বা আইয়ুতারা বিখামসিন ফালয়াফাল, ভেতর যেন পড়ে, কেউ যদি 5 রাকাত পড়ে সে পড়বে। ওমান আইয়ুতারা বিসালাসি রাকাতিন ফালয়াফাল, কেউ যদি 3 রাকাত ভেতর পড়ে পড়বে। ওমান আহাব্বা ইউতারা বিওয়াহিদাতিন ফালয়াফাল, কেউ যদি 1 রাকাত ভেতর পড়তে চায় তাহলে 1 রাকাত ভেতর পড়বে। তাহলে হাদিস দ্বারা সাব্যস্ত 1 রাকাত ভেতর পড়া যাবে। তো 1 রাকাত ভেতর যে পড়া যাবে, 1 রাকাত ভেতর কিভাবে পড়বেন? 2 রাকাত সালাত আদায় করে আপনি তাশাহুদে বসেন। তো এই ক্ষেত্রে 1 রাকাত ভেতর পড়বেন এভাবে যে 1 রাকাত পরে আপনি তাশাহুদে বসে যাবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন না। সুন্নাহ সূরা হলো যদি 1 রাকাত পড়েন সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। দোয়া কুনুত পড়া সুন্নাহ, কেউ যদি দোয়া কুনুত ছাড়া ভেতর পড়ে তার ভেতর সঠিক। তো কখন পড়বেন? রুকুর আগে না রুকুর পরে? দোয়া কুনুত রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। তবে সৌদি আরবের যে আমল রয়েছে বা হাদিস যে শক্তিশালী হাদিস যেটা প্রমাণ, রুকুর পরে এটি বেশি উত্তম। কেউ যদি আগে পরে পড়তে পারে তার জন্য স্বাধীনতা রয়েছে। রুকুতে আপনি যখন যাবেন, রুকু থেকে ওঠার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলবো, হাত উঠে দোয়া কুনুত পড়বেন। একাধিক দোয়া কুনুত রয়েছে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসানকে শিক্ষা দিয়েছেন। সেটি হলো সুন্নাহ, সেটি হলো উত্তম। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়ালাইত। এটি দোয়া কুনুত পড়ার পর আপনি তাকবীর দিয়ে সিজদা যাবেন, এভাবে কন্টিনিউ সালাত শেষ করবেন। তো দোয়া কুনুত যদি কেউ ভুলে যায় তাকে কি সাউসদে দিতে হবে? না, সাউসদে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দোয়া কুনুত পড়া মুস্তাহাব সুন্নাহ। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।